মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, প্রায় 26,000 জনের চাকরি বাতিল। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ এসএসসির, সুপ্রিম কোর্টে যাচ্ছে এসএসসি। জানালেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার, হাইকোর্টের রায় খুশি নয় স্পষ্ট জানিয়ে দিলেন এসএসসির চেয়ারম্যান। আর আমরা সরাসরি চলে যাব আমাদের সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষের কাছে, যিনি মাতঙ্গিনী হাজরার পাদদেশে এই মুহূর্তে রয়েছেন। ময়ূক, একটা বিষয়, আজকে যে হাইকোর্টের রায় তাতে আমরা সকাল থেকেই দেখলাম কোথাও গিয়ে একটা আনন্দ, কোথাও গিয়ে একটা উদ্বেগের ছবি ধরা পড়ছিল চাকরি প্রার্থীদের চোখে মুখে। আর এইবার এসএসসি স্পষ্ট করে জানিয়ে দিল যে হাইকোর্টের এই রায় তারা খুশি নয়, তারা সুপ্রিম কোর্টে যাবে। কি বলছেন এবার চাকরি প্রার্থীরা? দেখো, আমি এই মুহূর্তে এখনো সব ব্যানার নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, চাকরি করছে গাধা, মোট বইছে মেধা। সুপ্রিম কোর্টে যাচ্ছে এখন এসএসসি কমিশন, তারা বলছে যে রায় খুশি নয়। তাহলে তো আবার দীর্ঘ একটা হয়ে যাচ্ছে এই ব্যাপারটা। দীর্ঘ হচ্ছে, আমরা কোনো কিছুই জানি না, আমরা শুধু চাকরিটা চাই। কে কোথায় যাচ্ছে, সুপ্রিম কোর্টে যাচ্ছে কি কোথায়, এটা তো চলছে, এটা 8 বছর ধরে চলছে। আমরা শুধু এখন শুধু চাকরি চাই। এই তীব্র দাবদাহের মধ্যে এখনো আপনারা এখানে বসে রয়েছেন, এখানে জল বা ফ্যান বা কোনো কিছুর ব্যবস্থা করে দেখুন, সরকারের থেকে? না, এটা তো রাজনৈতিক ব্যক্তিত্ব শূন্য মঞ্চ, তাদের এখানে আসা প্রবেশ নিষেধ আছে। তো আমাদের জন্য হয়তো কেউ ব্যবস্থা করে না, আমরা চাইও না ব্যবস্থা করুক কেউ, কারণ আমরা নিজেদের যোগ্যতায় নিজেদের জায়গাটা তৈরি করে রাখতে চাই। কতদিন ধরে বসে থাকবেন আপনারা এরকম ভাবে? যতদিন আমাদের হকের চাকরি না মিটবে, যতদিন বয়স তো বেড়ে যাচ্ছে। এই নির্লজ্জ সরকার, এই অযোগ্য কমিশন যদি থাকে, আমাদের অবস্থা এরকমই হবে। তাই আমাদের লড়াইটা চলবে যতদিন না সমস্ত যোগ্য ক্যান্ডিডেট স্কুলে পৌঁছাবে, ততদিন আমাদের লড়াইটা চলবে। আজ 8 বছর ধরে আমরা রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে সমস্ত উৎসব অনুষ্ঠান ছেড়ে আজ আমরা এখানে বসে আছি। সেই সরকার যদি বলে, তৃণমূল যদি বলে যে বসে আছেন কেন, আপনারা তো বাড়ি চলে যেতে পারেন। না, আমাদের দাবিটা তো আমাদের যোগ্য ক্যান্ডিডেটদের যতদিন না পর্যন্ত আমরা স্কুলে পৌঁছে, সেই লড়াইটা আমাদের তো জারি থাকবে। সেই লড়াই আমাদের লড়াই থাকবে, আমাদের লড়াইয়ের পথে আমরা থাকবো, লড়াই করব। দাদা, আপনি কোথা থেকে আসেন? আমি হাসনাবাদ থেকে আসছি। হাসনাবাদ থেকে? প্রতিদিনের রুটিন কি? প্রতিদিন হাসনাবাদ থেকে এখানে আসা, ধর্ণামঞ্চে বসা, আমাদের দাবি দেওয়া জানানো। একসময় তো আমাদের দাবিগুলো শোনাই হতো না, তারপরে আমরা দীর্ঘ এই আন্দোলনের পরে, লড়াইয়ের ফলে এখন আমাদের দাবিটা আস্তে আস্তে দেখা দিয়েছে। সেটা ফলে আমরা এর ফলে আজকে একটা সুবিচার পাওয়ার একটা মঞ্চ। প্রতিজনের এই জিনিস। প্রতিদিন আপনারা কোথায় থাকেন আপনি? আমি তো থাকি উত্তর চব্বিশ পরগনাতে। আমি আসছি বাগদা থেকে। বাগদা থেকে? প্রতিদিন বাগদা থেকে এরকম ভাবে পিঠে ব্যাগ নিয়ে এখানে চলে আসেন? হ্যাঁ, আসতে হয়। তো ইস্ত্রি করা জামা প্যান্ট পরে স্কুলে যাওয়ার কথা ছিল। হ্যাঁ, সেটা তো আমাদেরকে ছিনিয়ে নেওয়া হয়েছে, কারণ আমরা একটা পরিকল্পিত যে দুর্নীতি, তার তো শিকার হয়েছি। তো বয়স তো বেড়ে যাচ্ছে দাদা, আপনি প্রতিদিন আপনি এরকম ভাবে জামা প্যান্ট পরে বুক পকেটে পেন নিয়ে, তো আপনার স্যার মাস্টার মশাই হওয়ার কথা ছিল, আপনি এখানে এসে আপনি মাস্টারি করতে পারছেন না, তো আপনি এখানে বসে থাকছেন। রাগ হয়? 100 বার রাগ হয়, কারণ আমরা বঞ্চিতের শিকার। যে আমরা তো স্কুলে থাকবো, আমরা এখানে কেন পড়ে থাকবো? কোনোদিন প্রশ্ন করতে, চোখে চোখ রেখে প্রশ্ন করেন না কেন? না, আমরা করেছি, কিন্তু আমাদের কথা তো কেউ শোনে না। এক অদ্ভুত পরিস্থিতি পায়েল, যেখানে যারা মেধাবী, যারা বলছেন চাকরি করছে গাধা, মোট বইছে মেধা, যারা মেধাবী তারা রাস্তায় বসে রয়েছেন, যারা চাকরি করছিল তারা টাকা দিয়ে চাকরিটা পেল এবং তাদের চাকরি গেল। আখেরে কিন্তু বাংলার যারা মেধাবী তারাও রাস্তায়, যারা চাকরিটা টাকা দিয়ে পেয়েছিল তারাও এখনো রাস্তায়। বেকারত্ব সমস্যা বোধহয় আরো দ্বিগুণ হবে, এবং এই পুরো দায়টা তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নেবেন না কেন, এই প্রশ্নটা বোধহয় বাংলার মানুষ এখনো করে যাচ্ছে। পায়েল? একদমই ময়ূক, তুমি আমাদের সঙ্গে থাকো। আর একদমই যে বিষয়টা বলা যাচ্ছে যে প্রায় 26,000 জনের চাকরি বাতিল, আর ঠিক কি বলেছেন এসএসসির চেয়ারম্যান আমরা শুনবো। আজকে মহামান্য কলকাতা হাইকোর্টে আমাদের 2016 সালের যে নিয়োগ, সম্পূর্ণ নিয়োগ, অর্থাৎ ক্লাস 9, 10, 11, 12, গ্রুপ সি, গ্রুপ ডি, এই প্রত্যেকটির নিয়োগের ব্যাপারে যে মামলা চলছিল, যে বিভিন্ন অভিযোগ ছিল, তার রায় বেরিয়েছে। রায় যেটা দিয়েছে সেটা হচ্ছে যে সম্পূর্ণ নিয়োগ বাতিল, অর্থাৎ যারা আমাদের সুপারিশ পেয়েছিলেন, নিয়োগ পেয়েছিলেন, তাদের অনেকেই তো চাকরি করছিলেন, হয়তো কেউ জয়েন করতে পারেননি, প্রত্যেকটি নিয়োগই মহামান্য আদালত বাতিল করেছে। আমরা অবশ্যই এই রায়ে খুশি নই এই মুহূর্তে, যে আমরা নিশ্চয়ই সুপ্রিম কোর্টে অ্যাপিল করব। এটা ঠিক যে রায়ের সম্পূর্ণ কপি না পেলে
শুধুমাত্র ওই মৌখিক শুনে প্রচার মাধ্যমের কাছ থেকে শুনে, আমাদের অবশ্যই নিজেদের আইনজীবীর কাছ থেকে শুনে যতটুকু জানতে পেরেছি তার ভিত্তিতে বেশি মন্তব্য করার কোনো মানেই হয় না। গ্রাউন্ডে কেন কিভাবে অ্যাপিল করব সেটা আমি এই মুহূর্তে কিছু বলতে পারবো না, বলবো না। এইটুকু বলতে পারি যে আমরা অবশ্যই শীর্ষ আদালতে আমরা অ্যাপিল করব। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চ্যাটার্জি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলাতে। আর এই মুহূর্তে যে বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাইবো যে এসএসসি চেয়ারম্যান সাংবাদিক সম্মেলন করে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তারা এই রায় খুশি নন, তারা সুপ্রিম কোর্টে যাবেন, একদম চ্যালেঞ্জ। কি বলবেন? না, আইনি প্রক্রিয়ায় যার যেখানে যাওয়ার অধিকার আছে তারা সেখানে যাবেন, কিন্তু আজকের এই যে রায় যা কার্যত বোমা বিস্ফোরণের মতোই, সেটা প্রমাণ করছে যে রাজার পাপে প্রজার কষ্ট। একমাত্র যে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার যে কুশাসন, সেই কুশাসনের ফলে আজ 26,000 চাকরি প্রার্থী যারা শিক্ষক, যাদের মধ্যে যোগ্য এবং অযোগ্য দুপক্ষই রয়েছেন, তাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেল। এবং মনে রাখতে হবে যে বারবার আদালত যোগ্য প্রার্থীদের তালিকা কিন্তু রাজ্য সরকারকে মানে এসএসসির কাছে জমা দিতে বলেছিল। এই 26,000-এর মধ্যে কতজন সত্যিই যোগ্য তার তালিকা কিন্তু এসএসসি আদালতের কাছে জমা দিতে পারেননি। তার ফলে এই আদালতের কাছে যোগ্য প্রার্থীদের তালিকা জমা না দিতে পারার কারণে আজকে লক স্টক অ্যান্ড ব্যারেল 26,000 যে যোগ্য এবং অযোগ্য প্রার্থী তাদের চাকরি চলে গেল। এবং কেন গেল? এক তো হচ্ছে এরা টাকা নিয়ে চাকরি দিয়েছে, তারপরেও বিড়ম্বনায় পড়তে হচ্ছে যারা যোগ্য প্রার্থী তাদের। সেই কারণে এর সম্পূর্ণ দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের, পাপস্খলনের দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবং নরেন্দ্র মোদীজি ইতিমধ্যে যে কথা বলেছেন দেখবেন যে আজকে সবার আবার নিশ্চয়ই ওই পার্থ চট্টোপাধ্যায় এর বাড়ি থেকে 51 কোটি টাকা উদ্ধারের কথা মনে পড়ছে। আজকে মানিক ভট্টাচার্য, জীবন কৃষ্ণ সাহা, তৃণমূলের নেতা শান্তনু ব্যানার্জি, প্রসন্ন রায় থেকে শুরু করে এদের কথা আবার নতুন করে স্মরণ হচ্ছে যে এরা কিভাবে দালাল চক্র ছড়িয়ে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীকে প্রতারণা করে 26,000 মানুষকে চাকরি দিয়েছেন। যারা যে সংখ্যক মানুষের কাছ থেকে এরা টাকা তুলেছে তাদের সবাইকে চাকরি দিতে পারেননি। তারপরে প্রতারিত চাকরি প্রার্থীর সংখ্যা কিন্তু আরো অনেক বেশি, এটা মানবেন, যাদের টাকা ফেরত হয়নি। তাই নরেন্দ্র মোদীজি বলেছেন যে ইডির মাধ্যমে যে 3,000 কোটি টাকা উদ্ধার হয়েছে, সেই 3,000 কোটি টাকা কিভাবে এই চাকরি প্রার্থীদেরকে ফেরানো যায় তারও আইনি প্রভিশন তিনি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হলে করবেন। কিন্তু আজ পশ্চিমবঙ্গের যুব সমাজ, পশ্চিমবঙ্গের যুবক যুবতীদের চোখ খুলে দিল এই রায়। এবং কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের গত 13 বছরের কুশাসনের ফলে 2016 সালের প্রাথমিক শিক্ষক, অশিক্ষক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের ভবিষ্যৎ অন্ধকার। জগন্নাথ বাবু, ধন্যবাদ আপনাকে। প্রায় 26,000 জনের চাকরি বাতিল, আর চাকরি বাতিলের চিন্তার কিন্তু ভাত চাকরি প্রার্থীদের মুখেও, কারণ কি হবে তাদের ভবিষ্যৎ তা নিয়ে কিন্তু একটা উদ্বেগও কাজ করছে।